তারা কয় ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, কোলের শিশু তার সাথে আবার কথা বলে কিভাবে, কাইফা কিভাবে, নুকাল্লিমু আমরা কথা বলতে পারবো, মান কানা ফিল মাহদি যে কোলের মধ্যে আছে, সাবিয়া আবার একদম শিশু, আজকের শিশু, এর সাথে আবার কথা বলে কেমনে? যখন মারিয়াম রে ধমক দেয় ঠিক এই সময় কোলের শিশুর জবান খুলে যায়। কোলের শিশু ডাক দিয়ে বলে ক্বালা ইন্নী আবদুল্লাহ, ও পৃথিবীবাসী আমার মাকে ধমক দিও না, আমার মা কোনো দোষী না, আমার মা কোনো অপরাধী নয়। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহ তাআলার বান্দা। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমার এক নম্বর গুণ আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। ঈসার গুণগুলো দেখেন, কেমন একটা সন্তান মারিয়ামকে দিলেন। ইন্নী আবদুল্লাহ, আমার এক নম্বর গুণ আমি আল্লাহর বান্দা। দুই নম্বর আতানিয়াল কিতাব, আমি কিতাব নিয়ে এসেছি, আমাকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, সমস্ত নবীদেরকে 40 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বানান। 40-এর আগে কোন নবী নাই। আর আগে সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আলহামদুলিল্লাহ, শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে দৈনন্দিন এই তাফসীরে আসার বসার সুযোগ পাচ্ছি। রব আমাদেরকে বসার সুযোগ দান করছেন। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস ফজল ও করম যে তিনি আমাদেরকে এলাকার হাজারো মানুষের মধ্য থেকে বাছাই করে প্রতিদিন এই নেক কাজে অংশগ্রহণের তৌফিক দান করতেছেন। আর কয়দিন পাবো? আজকে 19 রমজান, হ্যাঁ 10 দিন। 29 রমজান যদি হয় 10 দিন আমাদের সামনে আছে এই মজলিস। রমজানের প্রত্যেকটা আমল 70 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ। এটা আমলের সিজন। আমরা ব্যবসার সিজনে ব্যবসা বুঝি, সিজনওয়ারি ব্যবসা। রমজানের বাজার স্টক করে রাখে আগ থেকে। তো আমাদের বড় নির্বুদ্ধিতা। আমরা যদি বুঝতাম রমজানের কদর, রমজানের দাম, তাহলে আমরা আগ থেকেই রমজানের জন্যে বা রমজানে কিছু স্টক করে রাখতাম। সস্তা জিনিস পাওয়া যায় না? ব্যবসায়ীরা যদি সস্তা জিনিস পায় তাহলে এটা কিনে রাখে। অফারের সময়, ছাড়ের সময় কিনে রাখে, সংগ্রহ করে রাখে, পরে বেচে। তো রমজান এটা অফারের সময় চলতেছে। সুবহানাল্লাহ। এই সময় আপনি একজনকে যদি ইফতার করান, আল্লাহ পাক রোজা রাখার সমপরিমাণ সওয়াব দিয়ে দেয়। এই সময় যদি কেউ একটা নফল ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নফলটাকে ফরজের সমান সওয়াব দিয়ে দেয়। কেউ যদি একটা ফরজ আদায় করে তাহলে অন্য মাসে 70টা ফরজ আদায়ের সমান সওয়াব আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ আমাদেরকে বাকি 10 দিন গনিমত মনে করার তৌফিক দান করেন। বলতেছিলাম হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন
মারিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলা দৃষ্টান্ত স্থাপন করবেন যে তিনি রব, তিনি পারেন সব। সুবহানাল্লাহ। বাবা মা ছাড়াও সন্তান দিতে পারেন কে? শুধু বাবা ছাড়া মার সহযোগিতায় সন্তান দিতে পারেন কে? মা ছাড়া শুধু বাবার সহযোগিতায় সন্তান যিনি দিতে পারেন তিনিও আল্লাহ পাক রব্বুল আলামিন। এই দৃষ্টান্ত স্থাপনের জন্য হযরত মারিয়ামকে চয়ন করলেন, নির্বাচিত করলেন। এমনভাবে নির্বাচিত করলেন, গোটা পৃথিবীর সমস্ত রমণীদের মধ্য থেকে মারিয়ামকে দামি বানিয়ে দিলেন। হাদিসের মধ্যে আসছে 4 জন মহিলা পৃথিবীর সমস্ত নারীদের মধ্যে শ্রেষ্ঠ। তার মধ্যে একজন হলো হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন জিবরাইল আমিনের মাধ্যমে, গর্ভে সন্তান চলে আসলো। জামার আঁচলে ফুঁক দিলেন, মাতৃগর্ভ ধারণ করলেন হযরত মারিয়াম। সন্তান প্রসবের সময় বাইতুল লাহমে চলে গেলেন। খাবার নাই, পানির ব্যবস্থা নাই, কোনো মানুষও নাই। খাবার দরকার হয়, মানুষ দরকার হয়, পানি দরকার হয় প্রসবের সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন খাবারের জন্য মরা খেজুর গাছের থেকে তাজা খেজুর বের করে দিলেন। পান করার জন্য ওনার পায়ের নিচে আল্লাহ তাআলা কুদরতি প্রবাহমান ঝর্ণা দিয়ে দিলেন। এই কথাটাই আল্লাহ তাআলা বলতেছেন, প্রসব বেদনার সময় যে অস্থিরতা আসে, অস্থিরতা দূর করার জন্য আল্লাহ তাআলা কোলে সুন্দর বরকতময় ফুটফুটে একজন পুত্র সন্তান দিয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহ বলতেছেন, ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা। মারিয়াম, তোমার ক্ষুধা, তোমার খাবারের জন্য খেজুর গাছ থেকে তাজা খেজুর দিলাম, তুমি সেখান থেকে খাও। পান করার জন্য তোমার পায়ের কাছে ঝর্ণা দিলাম, ওখান থেকে পান করো। ওয়াকাররি আইনা, আর সন্তান হলো চোখের শীতলতা। সুবহানাল্লাহ। যে সন্তান দেখলে কলিজা ঠান্ডা হয় না, এটা সন্তান না, এটা সন্তান না, এটা আর কিছু। সন্তান দেখলেই তো বাবা মার হৃদয় জুড়ে যাবে, চক্ষু শীতল হয়ে যাবে, এটার নাম সন্তান। অনেক ছেলেরা বসা চিন্তা করেন কয়জনে এমন সন্তান। বাবা মানে তো খালি জ্বালানোর মধ্যে আমরা 1 নম্বর, কিন্তু বাবা মার কলিজা ঠান্ডা করার মতো নাই। যে কাজে বাবা মা নারাজ হয় এই কাজ আমরা বেশি করি, যে কাজে বাবা মা সন্তুষ্ট হয় এটাতে আমাদেরকে পাওয়া যায় কম। আল্লাহ আমাদের সকলকে বাবা মার চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে দেন, বলেন আমিন। হযরত মারিয়াম সন্তানকে নিলেন। নেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো, যাও এবার এই সন্তানকে নিয়ে গোত্রের কাছে চলে যাও, সম্প্রদায়ের সামনে যাও। প্রশ্ন হয়, মানুষ জিজ্ঞেস করবে, মানুষ প্রশ্ন করবে, সন্তান কোত্থেকে আনলা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক কাজ করবে, মানুষ যদি প্রশ্ন করে তুমি বলবে আমি রোজা রেখেছি, এই রোজা অবস্থায় কথা বলা যাবে না। তবে আমার সন্তানটা তো রোজা না, তোমরা যদি কিছু জানতে চাও সন্তানকে প্রশ্ন করো। সন্তান কয়দিনের? 1 দিন হয় না এখনো, কোলের শিশু, মাত্র আজকে নবজাতক শিশু। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখান, যিনি বাবা মা ছাড়া সন্তান দিতে পারেন, শুধু বাবা শুধু মার থেকে সন্তান দিতে পারেন, যিনি 6 মাস পরে আস্তে আস্তে বাবা বাবা ডাকাইতে পারেন, 1 বছর 1.5 বছর 2 বছর 3 বছরের মাথায় সম্পূর্ণ সমস্ত কথাগুলো যে বাচ্চার জবান থেকে আল্লাহ তাআলা বের করতে পারেন, ওই আল্লাহ তাআলা ইচ্ছা করলে সময়ের আগেও কথা বলাইতে পারেন। পৃথিবীর ইতিহাসে 11 জন সন্তান আছে যারা শিশু অবস্থায় কথা বলেছে। আল্লাহ তাআলা যুগে যুগে দৃষ্টান্ত স্থাপন করেছেন। একজন হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রের সাক্ষ্য যে বাচ্চা দিয়েছিল, গতকালকে আলোচনা হয়েছে। আরেকজন বাচ্চা, বুখারীর বর্ণনা, পয়গম্বর বলেন এক মহিলা দুধ পান করাচ্ছে, দুধ সামনে দিয়ে যাচ্ছে, সুন্দর শানদার একজন ব্যক্তি, ঘোড়সওয়ার, এই জামানার মনে করেন দামি গাড়ি নিয়ে যাইতেছে। তার শান শৌকত, হেলিকপ্টার থেকে এসে নামছে গোয়ালটেক মাঠে, কথার কথা। তার চলাফেরার গেটআপ দেখে মা অনেক সন্তুষ্ট।
সব মাই তো চায় আমার সন্তান বড় হোক, আমার সন্তান দামি হোক, এটা সব বাবার চাওয়া, সব মায়ের চাওয়া। যে কারণে মা দোয়া করে আসমানের দিকে তাকিয়ে, আল্লাহ আমার সন্তানটাকে এরকম বানায়ো। সন্তানটা দুধ ছেড়ে দেয়, দুধ পান করতেছে, দুধের শিশু দুধ ছেড়ে দিয়ে এবার তাকায়, গাঁটটা উঁচা করে রাস্তায় যাচ্ছে, এই সামনে খাড়ো করে দিব, সাইডে যাবো। আগে ঘুমাইছে গতকালকে ওই পিছনে, আজকে একদম সামনে ঘুমাইছে, কালকে নেবো ঘুমাইব। ঘুমায়েন না, ঘুমায় না, ঘুমায় না ওরে বাছা ধন, একদিন ঘুমাইবে রে তুই জনমের মতন। ঠিক না রে? ঠিক। এমন ঘুম আসবে চোখ আর খুলতে চাইবেন, খুলতে পারবেন না। দুনিয়ায় একটু কষ্ট করেন, দুনিয়ায় ঘুমকে হারাম করেন, আরামকে ত্যাগ করেন, আল্লাহ তাআলা তার শান অনুযায়ী বদলা দিবেন। আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। আল্লাহু আকবার। বাচ্চাটা মাথা উঁচা করে দেখে কে, ডাক দিয়ে বলে, আল্লাহ এর মতো আমারে বানায়ও না। দুধের শিশু কথা বলে, আবার দুধ পান করতেছে। একটু পরে একটা মেয়েকে জোতা পিটা করতেছে, মানুষ খুব লাঞ্ছিত করতেছে, ধর্ষণের অপবাদ দিয়ে ধর্ষক একজন তাকে নিয়ে যাচ্ছে, জানিয়া তাকে নিয়ে যাইতেছে রাস্তা দিয়ে। মনে করেন সবাই তাকে ভর্ৎসনা করতেছে। মা বলে, আল্লাহ আমার বাচ্চাটাকে এই ব্যক্তির মতো লাঞ্ছিত করো না। বাচ্চাটা আবার মাথা উঠায়, আসমান ওই লোকটাকে দেখে, এরপরে আসমানের দিকে তাকিয়ে বলে, আল্লাহ আমাকে তুমি তার মতো বানায় দাও। মা প্রশ্ন করে, কিরে আগেরটা দেখতে ভালো? সন্তান বলে, কিন্তু ভিতর কালো। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দামি হয় কি উপরের দ্বারা না ভিতরের দ্বারা? উপরের গেটআপ খারাপ হইলেও চলে। বেলালে হাফসি দেখতে ভালো না, কালো, কিন্তু কলবটা বড় আলো। সুবহানাল্লাহ। যে কারণে আল্লাহ তাআলার কাছে সে ভালো। আল্লাহ আমাদেরকে রবের কাছে ভালো হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। মা জিজ্ঞেস করেন, এমন করলা কেন? কয়, মা প্রথম লোকটা দেখতে দেখা যায় অনেক ভালো, আসলে ভালো না, গুনাহগার, পাপী, জালেম। আমি এই জন্য আল্লাহর কাছে দোয়া করলাম আমি যেন তার মতো না হই। আর দ্বিতীয় লোকটা মায়ের খাইতেছে, দেখলে তাকে অপছন্দ করে, সবাই গালাগালি করতেছে, কিন্তু আসলে তার উপর অপবাদ দেওয়া হয়েছে, সে অপরাধী নয়, সে ভালো। সুবহানাল্লাহ। যে কারণে আমি দোয়া করতেছি জালেম না হয়ে যেন মজলুম হতে পারি। জালেমের পক্ষে তো আল্লাহ নাই, কিন্তু মজলুমের পক্ষে আছেন কে? আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। এই জন্য কলম ভালো করবো তো সবাই ইনশাআল্লাহ। কয় বাচ্চা কথা বলে? 11 বাচ্চা কথা বলে, শিশু অবস্থায় কথা বলে, কথা বলার সময়ের আগে কথা বলে। নাম্বার 3, ফেরাউনের দাসী। মুসা তার নাম, সম্ভবত সূরা ফাজরের তাফসীরে আলোচনা করেছিলাম। বাড়ি ছিল। একদিন ফেরাউনের স্ত্রী আসিয়া, পৃথিবীর সবচেয়ে দামি 4 রমণীর একজন হলো আসিয়া। সুবহানাল্লাহ। স্বামী ফেরাউন জানে না আসিয়ার ঘরে খাদেমা থাকে, ফেরাউনের দাসী। চিরুনি করতেছে, একদিন চিরুনি মাথা আশ্রাইতেছে, হাত থেকে চিরুনিটা পড়ে গেছে। ফেরাউন সামনে হঠাৎ করে শুনে বাদী চিরুনি উঠাইতেছে, উঠানোর সময় বলতেছে বিসমিল্লাহ। মুমিনের সব কাজে সবাই বলেন বিসমিল্লাহ। চিরুনি উঠাইতেছে, বিসমিল্লাহ। জিজ্ঞেস করে, কিরে কার নাম নিলি? কয়, আমার এবং মুসার আল্লাহ, উনি তোমারও আল্লাহ, তার নাম নিলাম বিসমিল্লাহ। সুবহানাল্লাহ। ডাক দিয়ে ফেরাউন বলে, কি বললি?
আনা রাব্বুকুমুল আ'লা। গোটা পৃথিবীর সব মানুষ জানে, আমার দেশের সব মানুষ জানে, আমার রাষ্ট্রের সব মানুষ জানে, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম বড় রব, বড় খোদা। নাউজুবিল্লাহ। আমি বড় রব, আমাকে রেখে আবার তুই কাকে রব বললি? দাসী বলে, না না, তুই রব নও, তুমি সৃষ্টি। রব যিনি হন, উনি স্রষ্টা, তিনি আমার আল্লাহ। তাকে ছেড়ে দে। ছাড়তে পারবো না, রবকে ধরা যায়, রবকে ছাড়া যায় না। যদি রবকে না ছাড়ো তাহলে তোমার শরীর আছে, দুর্ভোগ আছে, শাস্তি আছে। কি শাস্তি দিবে? তোমাকে এবং তোমার ছোট্ট ছোট্ট যে সন্তানগুলো আছে সবাইকে গরম তেলের মধ্যে ফেলে দেওয়া হবে, টকবগে তেলের মধ্যে ফেলে দেওয়া হবে। তোমাকে, তোমার বাচ্চাগুলোকে অগ্নিকুণ্ডলী করে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, পুড়ে মেরে ফেলা হবে। হযরতে মুসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা, ওই দাসী এত বড় মুমিনা মুসার কাছেও থাকে না, থাকে ফেরাউনের ঘরে, কিন্তু কলবটা আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। বুঝেন কি শিক্ষা? খারাপ পরিবেশে থেকেও ভালো থাকা যায়, ঠিক না বেটি? অনেকে বলে, হুজুর কেমনে বলো আজকালকের পোলাপান সমাজ শেষ। সব খারাপের মধ্যে নিজে যদি ভালো হয়, জগৎটা ভালো হয়, ঠিক না বেটি? আমি ভালো তো জগৎ ভালো। সব খারাপের মধ্যেও ভালো থাকা যায়, নিয়তটা করতে হয়, নিয়তটা করতে হয়। আর না হলে ভালোর মধ্যেও খারাপ হয়ে যায়। নবীর সন্তান হওয়ার পরেও খারাপ আছে না নাই? আছে। নবীর সন্তান, নূহ আলাইহিস সালামের সন্তান, কিন্তু খারাপ হয়ে গেছে। আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন। দাসীকে বলে, ছেড়ে দাও মুসা, তোমার সহযোগিতা করতে পারবে না। সার্বটার মতো এবার একটা আগুনের কুণ্ডলী করা হলো, অগ্নিকুণ্ডলী। আগুনের মধ্যে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ফেরাউনের ওই দাসীটাকে নেওয়া হলো, ভীত সন্ত্রস্ত করবার জন্যে, ভয় দেখাবার জন্যে, ভয় দেখাবার জন্যে। এবার প্রথমে তার শিশু, 3টা বাচ্চা, প্রথমে একটা বাচ্চাকে ফেলে দেওয়া হলো, এরপরে আরেকটা বাচ্চাকে ফেলে দেওয়া হলো, 2টা বাচ্চাকে আগুনের মধ্যে পুড়িয়ে দেওয়া হলো। দাসী তারপরেও কালিমা ছাড়ে না, দাসী তারপরেও ঈমান ছাড়ে না। এরপরে দাসীর কোলের মধ্যে একটা দুধের শিশু। ফেরাউন বলে, দাসী রে, তুই যদি এখনো আমাকে না ছাড়িস, আল্লাহকে না ছাড়িস, আমাকে যদি রব বলে স্বীকৃতি না দেস, তাহলে তোর সামনে তোর দুধের শিশুটাকে মেরে ফেলা হবে। দাসী এবার মনে মনে ভাবে, হায় হায়, আমার দুধের শিশু, নিষ্পাপ একটা বাচ্চা, আগে 2টা বাচ্চাকে হারাইলাম, মা হয়ে সবর করা অনেক কষ্ট। এবার যখন দুধের শিশুটাকে নিয়ে যায়, ফেরাউনের দাসী বলে, তাকেও আগুনের মধ্যে ফেলে দিতে পারো, কিন্তু আমি আল্লাহকে ধরছি, আল্লাহকে ছাড়বো না। মনে করে হয়তো দুধের শিশুর প্রতি ফেরাউনের দয়া হবে, কিন্তু না, জালেম ফেরাউনের দিলের মধ্যে দুধের সন্তানের প্রতি কোনো দয়া হয় না। দুধের সন্তানটাকেও যখন আগুনের মধ্যে ফেলে দেয়, এই মহিলাটার দিলটা বেচাইন একটা ভাব। ঠিক এই মুহূর্তে আগুন থেকে উত্তর আসে, মা গো, এটা আগুন না, আগুন না। দেখতে দেখা যায় আগুন, কিন্তু এটা আসলে জান্নাতের বাগান। আপনি মন খারাপ করেন না, কালিমা ছেড়েন না, আল্লাহকে ধরেছেন, এর উপরে অটল অবিচল থাকেন। আমরা 3 ভাই আগুনের মধ্যে আছি, আমরা আগুনে নাই, আমরা জান্নাতে। আপনিও চলে আসেন, আমরা একসাথে সবাই জান্নাতে চলে যাব। পয়গম্বর যখন যাচ্ছেন মেরাজে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল নামাইলেন। জায়গায় জায়গায় জিবরাইল আমিন নামান, এক জায়গার পাশ দিয়ে যান। নবীর নাকের মধ্যে এত সুন্দর একটা খুশবু লাগে,
এত সুন্দর একটা ঘ্রাণ, যে ঘ্রাণ জমিনের কোথাও পাওয়া যায় না। আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল আমি কি জান্নাতের কাছে চলে আসলাম, জান্নাতের মিশক আম্বরের ঘ্রাণ কি আমার নাকের মধ্যে লাগতে শুরু করেছে, জান্নাতের সীমানার মধ্যে কি আমি পয়গম্বর প্রবেশ করেছি? বলে না না পয়গম্বর, জান্নাত অনেক দূরে, আপনি এখনো দুনিয়ায়। কয় তাহলে এত সুগন্ধি কিসের? জান্নাতের মিশক আম্বরের মতো ঘ্রাণ আসতেছে, এই ঘ্রাণটা মনে হয় ভিন্ন জগতের ঘ্রাণ, দুনিয়ার কোন জগতের ঘ্রাণ এটা মনে হয় না। এই ঘ্রাণটা তাহলে কোত্থেকে আসতেছে? আল্লাহর পয়গম্বরের প্রশ্নের উত্তরে হযরত জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরাউনের জামানা, মুসা কালিমুল্লাহর জামানায় এই জায়গার মধ্যে ফেরাউন একজন দাসীকে তার 3 জন বাচ্চা সহ আগুনের মধ্যে পুড়িয়েছিল। এই জায়গার মধ্যে তার পোড়া হাড্ডিগুলো দাফন করা হয়েছিল। কিয়ামত পর্যন্ত এই জায়গাটাকে স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাটার মধ্যে জান্নাতের কানেকশন করেছেন। ওই জায়গার ঘ্রাণ পয়গম্বর আপনার নাকের মধ্যে লাগতেছে। ইমানদার ছোট বাচ্চা, কয় বাচ্চা কথা কয়? সবাই বলেন 11 জন বাচ্চা কথা বলে। একজন গেল ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী, দ্বিতীয় জন ছোট বাচ্চা, মায়ের কোলের দুধের শিশু, 3 নম্বর জন গেল ফেরাউনের দাসীর ছোট্ট বাচ্চা, দুধের শিশু, 4 নম্বর। ওই 11টা বলতে বলতে তো 11 দিন যাইব গা, পরে আর সূরা মারিয়াম শেষ হইব না। ধরেন 4 নম্বর হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। ফাআশারাত ইলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মারিয়াম সন্তানটাকে কোলে করে তুমি নিয়ে যাও। এলাকার মানুষ যখন প্রশ্ন করবে এই সন্তান কোত্থেকে আসলে, ঠিকই প্রশ্ন করে, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। আল্লাহ তাআলা বলেন, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদ, যদি কোনো মানুষ তোমাকে দেখে প্রশ্ন করে, ফাকুলি তুমি তাদেরকে বলো, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি রহমানের জন্য একটা রোজার মান্নত করলাম, আজকে কথা বলতে পারবো না। মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তারপরে কি হবে? আল্লাহ বলেন, তারপরে কি হবে এটা তুমি দেখতে পাবে। ফাআতাত বিহি কওমাহা তাহমিলুহু, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশনা অনুযায়ী মারিয়াম সন্তানটাকে নিয়ে সম্প্রদায়ের নিকট আসলেন। ক্বালু ইয়া মারিয়াম, সবাই বলতে লাগলো, হে মারিয়াম, লাকাদ জিতি শাইআন ফারিয়া, তুমি তো বড় একটা মারাত্মক জিনিস নিয়ে আসছো, বাবা ছাড়া সন্তান নিয়ে আসছো জনসম্মুখে। এটা তো ডাস্টবিনে ফেলায় রাখার কথা, যেমন এই জামানায় এটা লুকায় রাখার কথা অপরাধের পরে। এমনি চুরি, তাও আবার সিনা চুরি, আছে না নাই? বলে না, চোরের মায়ের বড় গলা, করস চুরি আবার ভাবলস। দেশের সব লুটপাট করে এক জায়গায় দিয়ে দেয়, এরপরে খুব সুন্দর দেশ চালাই, আছে না নাই? যারা চুরি করে এরা কখনো কয় না আমরা চুর। এখনো যারা চুরি করতেছে, চুরি কি বন্ধ আছে নাকি? চুরি করতেছে কারা করে? দেশের যারা জাতির ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ যাদেরকে মনে করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন চোরদের কবল থেকে দেশকে হেফাজত করুন, বলেন আমিন। ভালো যারা দেশ দরদি, জনদরদি, রাজনীতিবিদ, প্রকৃত রাজনীতি বুঝে, ভারসাম্যতা আছে সব দিক দিয়ে, এমন লোককে আল্লাহ ক্ষমতায় বসায় দেখ, বলেন আমিন। আল্লাহু আকবার। এর মারাত্মক কাজ করলা, চুরি করছো, আবার সিনাজুরি। মারিয়াম কিচ্ছু বলেন না, ধমক খেয়ে সবর করেন। ফাআশারাত ইলাইহি, মনে হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আল্লাহ তাআলা বলেন,
বলেছেন ফাশারাত ইলাই মারিয়াম, এলাকার সব মানুষ যদি তোমাকে ঘিরে ধরে তাহলে তুমি যখন কোনো উত্তর দিতে পারবে না, বাচ্চার দিকে তুমি ইঙ্গিত করবে। ফাশারাত ইলাই, বলবে বাচ্চা কোত্থেকে আসলো, বাচ্চাকে জিজ্ঞেস করো। সুবহানাল্লাহ, বাচ্চার কথা বাচ্চাকে জিজ্ঞাও। তারা কয় ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, কোলের শিশু, তার সাথে আবার কথা বলে কিভাবে? কাইফা, কিভাবে? নুকাল্লিমু, আমরা কথা বলতে পারবো। মান কানা ফিল মাহদি, যে কোলের মধ্যে আছে, সাবিয়া, আবার একদম শিশু, আজকের শিশু, এর সাথে আবার কথা বলে কেমনে? যখন মারিয়ামরে ধমক দেয়, ঠিক এই সময় কোলের শিশুর জবান খুলে যায়। কোলের শিশু ডাক দিয়ে বলে ক্বালা ইন্নী আবদুল্লাহ, ও পৃথিবীবাসী, আমার মাকে ধমক দিও না, আমার মা কোনো দোষী না, আমার মা কোনো অপরাধী নয়। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহ তাআলার বান্দা। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমার এক নম্বর গুণ, আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। ঈসার গুণগুলো দেখেন, কেমন একটা সন্তান মারিয়ামকে দিলেন। ইন্নী আব্দুল্লাহ, আমার এক নম্বর গুণ, আমি আল্লাহর বান্দা। দুই নম্বর, আতানিয়াল কিতাব, আমি কিতাব নিয়ে এসেছি, আমাকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন। ওয়া জাআলানি নবিয়্যা, সমস্ত নবীদেরকে 40 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বানান। 40-এর আগে কোন নবী নাই। আর আমি ঈসাকে আল্লাহ তাআলা জন্মগত নবী বানায় পৃথিবীতে পাঠাইছেন। এক নম্বর, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। দুই নম্বর, আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দিয়েছেন। ওয়া জাআলানি নবিয়্যা, আমাকে তিনি নবী বানাইছেন। শুধু নবী বানাইছেন না, না না, ওয়া জাআলানি মুবারাকা, ও পৃথিবীর মানুষ, আমাকে তোমরা তুচ্ছ মনে করো না, আমাকে তোমরা বদ নজরে দেখো না, আমার দৃষ্টিতে খারাপ, আমাকে তোমরা খারাপ দৃষ্টিতে দেখো না, আমার দিকে বড় বড় চোখ করে তাকাও না, আমি কিন্তু বরকতের পাত্র। সুবহানাল্লাহ। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, যেখানে আমি থাকবো সেখানে বরকত হবে। ওয়া জাআলানি মুবারাকা, আমি কিন্তু বরকতময়। আমি বরকতময় শুধু মায়ের কোলে না, মায়ের কোলে থাকা অবস্থায় আমি বরকতময়, হাঁটা অবস্থায় আমি বরকতময়, চলা অবস্থায় আমি বরকতময়, বড় অবস্থায় আমি বরকতময়। সিরিয়ায় থাকি সেখানে বরকত, ফিলিস্তিনে যাব সেখানে বরকত, দুনিয়ায় থাকি সেখানে বরকত, আসমানে উঠে যাব সেখানেও বরকত, আবার কিয়ামতের আগে যখন আমি আসব সেখানেও বরকত। ওয়া জাআলানি মুবারাকা, আমাকে আল্লাহ বরকত করে বানাইছেন। আমি বরকতময়, আমার সত্তাটা বরকত, যে কারণে ঈসা আলাইহিস সালাম যখন কিয়ামতের আগে আসবেন গোটা পৃথিবী বরকতে ভরে যাবে। ঈসা আলাইহিস সালাম পৃথিবীর আগে বরকত নিয়ে আসবেন, গোটা পৃথিবীর মধ্যে 1 ইঞ্চি জায়গা থাকবে না যেখানে কালিমার পতাকা উড়বে না। একজন ইহুদির জায়গা জমিনের মধ্যে হবে না, একজন খ্রিস্টান বেঈমানের জায়গা জমিনের মধ্যে হবে না। হাত্তা কে ইহুদি, যে ইহুদির এত পাওয়ার রমজানুল মুবারকে রাতে রাখারে মুসলমানকে মারে, সাহরির সময় মুসলমানকে মারে, ইফতারের সময় মুসলমানকে মারে, জুমার নামাজের সময় মুসলমানকে মারে। হাত্তা কে তারাবির নামাজ পড়ে ফিলিস্তিনে তারাবির নামাজের সময় হামলা হয়। গাজার মধ্যে মুসলমান শিশুরা পর্যন্ত নির্যাতিত, নারীরা নির্যাতিতা, নিষ্পেষিতা, লাঞ্ছিতা।
কেউ তাদের পাশে দাঁড়াবার নাই। মনে হয় পৃথিবীটা মতো ইহুদিদেরই, কিন্তু ওই দিন বেশি দূরে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নুসরত যখন নামা শুরু করবে, ইহুদি বাঁচার জন্য পাথরের আড়ালে গিয়ে আশ্রয় নিবে। মুসলমানের বাচ্চা তালাশ করবে, কোথায় ইহুদি আছে দেখি, কোথায় ইহুদি আছে দেখি। কোথাও দেখা যায় না, ডানে বামে সামনে পিছনে কোথাও ইহুদি নজরে আসে না। কিন্তু হঠাৎ করে শুনতে পাবে পাথর কথা বলতেছে। পাথর বলবে, ইয়া ফুলান ওয়ারাই ইহুদিয়ুন ফাকতুলু, হে ব্যক্তি, আমি পাথরের পিছনে একটা ইহুদির বাচ্চা লুকায় আছে, একে হত্যা করো, মারো, ধরো। পাথরগুলো পর্যন্ত মুসলমান হয়ে যাবে মিয়া। এমন বরকত হবে, শুধু মানুষ মুসলমান না, হাজার হাজার সবগুলো। আরে পাথরের তো মুসলমানের কিছু না, কিন্তু বার্তা এমন গোটা পৃথিবী মুসলমানের পক্ষে চলে আসবে যখন ঈসা আলাইহিস সালাম আসবেন। উনি বলতেছেন, ওয়াজআলানি মুবারাকা, আমি কিন্তু বরকতময়। আইনামা কুনতু, যেখানেই থাকবো সেখানেই বরকত। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন, কয়েকটা আদেশ আমাকে করেছেন। আওসানি বিসসালাহ, আমি ঈসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু উপদেশমালা দিয়েছেন, আমার জন্য কিছু করণীয় কাজ দিয়েছেন, আমাকে এত দামি বানিয়ে আমার দাম রক্ষার জন্য কিছু কর্মসূচি দিয়েছেন। আমার 1 নম্বর কর্মসূচি হলো আওসানি বিসসালাহ, আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছেন আমি যেন নামাজ আদায় করি। বুঝেন, নামাজ এটা শুধু এই উম্মতের না, নামাজ এটা तमाम উম্মতের আমল, সমস্ত নবীগণের আমল। আদম থেকে শুরু করে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাই নামাজের আমল করতেন। নামাজ, নামাজ সবচেয়ে দামি। 1 নম্বর কর্মসূচি মুমিনের কি? সবাই বলেন, আওসানি বিসসালাহ। 1 নম্বর আমল আমাকে নামাজ পড়তে বলেছেন। নাম্বার 2 ওয়াজ যাকাহ, আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, যতদিন আমি জীবিত আছি আমি যেন নামাজ কাজা না করি, যতদিন আমি জীবিত আছি আমি যেন যাকাত দিতে ভুল না করি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। যাকাতের কথা শুনলে অনেকে সুবহানাল্লাহর আওয়াজ কমে যায়। এই যে টাকা লয়ে যাইব, এই যে টাকা লয়ে যাইব, হ্যাঁ মনে করতেছে উনি দান করতেছে। গতকাল কেউ বলছে যাকাত ইবাদত, বলেন যাকাত নামাজ, নামাজ যাকাত, যাকাত দান না, যাকাত দান না। স্বাভাবিকভাবে আপনি যদি একজন গরিবকে 500 টাকা দেন, 1000 টাকা দেন, তার পাশে দাঁড়াইলেন, এটা আপনি সহযোগিতা করলেন, তাকে সহযোগিতা করলেন, হ্যাঁ, এটা আলাদা জিনিস। কিন্তু যাকাত দিয়ে কি তাকে সহযোগিতা করছেন? না না না, বরং সে যাকাত নিয়ে আপনারে সহযোগিতা করছে। এটা মনে রাখবেন, যদি সে যাকাত না নিত তাহলে আপনি দিতেন কই? আল্লাহর কাছে ধরা থাকতেন ইবাদত করার জন্য। যাকাত ইবাদত, এই জিনিসটা যদি সমাজের বিত্তশালীরা মনে করত তাহলে একটা ব্যালেন্স চলে আসতো। এখন তারা মনে করে যাকাত এটা দান, যে কারণে 150 টাকা দামের লুঙ্গি, 220 টাকা দামের শাড়ি, এরপরে দোকানে গিয়ে ওরে দাম দর, আর কম দামে নাই, দাম হইল 220, এরপরে খুঁজে আর কম দাম নাই, হ্যাঁ আরো কম দাম আছে কিনা, না 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 এটা একেবারে পাইকারি রেট আসছে এখন। আচ্ছা দেখি ইসলামপুর গিয়ে আর একটু কমে পাই কিনা, আছে না নাই? হায় হায় হায়, না। যাকাত ইবাদত, নামাজটা যেমন সুন্দর হইতে হয় যাকাতটাও এমন সুন্দর হইতে হয়। সুবহানাল্লাহ বলেন। এটা সমস্ত পয়গম্বরের ইবাদত, সবাই যাকাত দিতেন, সমস্ত উম্মত যাকাত আদায় করত, শুধু আমরা আদায় করি এরকম না।
যে কারণে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মদিনের কর্মসূচি নিয়ে আসছেন, আওসানি বিসসালাতি ওয়াজ যাকাত, আমাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন দুইটা, এক নম্বর আদেশ নামাজ, দুই নম্বর আদেশ যাকাত। আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, তিন নম্বর ওয়া বাররাম বিওয়ালিদাতি, আমি যেন আমার বাবা মার সাথে ভালো ব্যবহার করি। সুবহানাল্লাহ। ওয়াসিয়াতুল্লাহ লিঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়ামকে লক্ষ্য করে আল্লাহর ওসিয়ত। দেখেন এখানে আল্লাহ তাআলা বলতে পারতেন আমি তাকে আদেশ করেছি, আমারানি, আমাকে আদেশ করেছেন আমার রব, বলে নাই। নাসাহানি, আমাকে উপদেশ দিয়েছেন, বলে নাই। যাক্কারানি, ওয়াজ করছেন, বলে নাই। ঈসা বলতেছেন আওসানি, আল্লাহ তাআলা আমারে ওসিয়ত করছেন। কারণ ওসিয়ত আর নসিহতের মধ্যে পার্থক্য আছে। নসিহত হলো স্বাভাবিক উপদেশ, আর ওসিয়ত হলো হৃদয় নিংড়ানো উপদেশ। হৃদয় নিংড়ানো উপদেশ। মৃত্যু সজ্জা, মুমূর্ষ অবস্থা, যখন মারা যাবে ভাব, বুঝতে পারে হায় আমি মনে হয় বাঁচবো না বেশি দিন। ডাক্তার হসপিটাল ফেরত, রোগী ক্যান্সার হয়েছে, ধরা পড়ছে, ডাক্তার বলে দিছে আর 3 মাস বাঁচবে বা 2 মাস বাঁচবে। সমানে আত্মীয় স্বজন দেখতে আসে, কেউ তাকে বলে না আপনাকে ডাক্তার সময় দিছে 40 দিন, কিন্তু সন্তান আড়ালের থেকে ফোন দেয় তার ফুফুরে, ফুফু আব্বা বাঁচবে না বেশি দিন, ডাক্তার ফেরত পাঠিয়ে দিছে। যদি দেখতে মন চায় আইসা দেখে যান। সব আত্মীয় স্বজন একের পর এক আসে, দেখে চলে যায়। মৃত ব্যক্তিটা বুঝে জীবনেও তো এত মানুষ আমার একসাথে দেখতে আসে না, হঠাৎ করে ব্যাপার কি, সকালে আমার ঘরে মেহমান, দুপুরে আমার ঘরে মেহমান, রাতে আমার ঘরে মেহমান, মনে হয় আমার সময় শেষ হয়ে আসছে। সন্তানকে ডাক দিয়ে জিজ্ঞেস করে বাপরে ডাক্তার কি বলছে? তোমার শুনতে হইব না, তুমি সুস্থ আছো, ডাক্তার ভালো বলছে। বাবার সামনে এভাবে বলে, আর বাবার আড়ালে গিয়ে সন্তান চোখের পানি ফেলে, আছে না নাই? বাবা যখন বুঝতে পারে আমার মৃত্যুর সময় গড়িয়ে আসতেছে, আমি আর বেশি দিন বাঁচবো না, আত্মীয় স্বজন আমাকে দেখতে আসে। একদিন রাতের বেলা এশার নামাজের পরে আস্তে আস্তে বাবা তার সন্তানগুলোকে একসাথে করে, যদি ভাই 3 জন হয় 3 জনকে একসাথে বসায়, বোন থাকলে বোনদেরকে একসাথে বসায়, ভাইগুলোকে লক্ষ্য করে আস্তে আস্তে আবার বলে বাবা একটা কাজ করবি, আমার মনে হয় আমি বেশি দিন বাঁচবো না, তোরা 3 জন ছেলের কাছে তোর মাকে আমানত রেখে গেলাম, 45 বছরের ঘর সংসারের মধ্যে কোনদিন কিন্তু তোর মারে কষ্ট দেই নাই। খবরদার রে আদরের সন্তান, আমি মারা যাওয়ার পরে তোদের দ্বারা যেন তোর মা কষ্ট না পায়। বলে না, বলে না? যদি দিনদারি থাকে এই লক্ষ্য রাখবি, তোর মায়ের হক আদায় করবি। মা তোর অভিভাবক, মায়ের দিকে তাকাবি, মাকে লক্ষ্য করবি, যে কোনো কথা মায়ের কাছে শুনবি, মার পরামর্শ মতো কাজ করবি, যদি দিনদারি থাকে দিনদার। এরপরে ফাঁকে ফাঁকে বলে মাঝে মাঝে আমার কবরের কাছে গিয়ে দাঁড়াবি, আমার কিন্তু তোরা ছাড়া কেউ নাই। এইভাবে চলবি, মানুষের সাথে ঝগড়া ফাসাদ করবি না। ওই একটা জমিন নিয়ে একটু সমস্যা আছে, ওই জমিনটা এভাবে সমাধান করবি। মানে লাস্ট দিকের কথাগুলো খুব হৃদয়ে নিংড়ানো হয়, আবেগপূর্ণ হয়, এটাকে ওসিয়ত বলা হয়। এটাকে কি বলে? ওসিয়ত। এই সময় মানুষের দিল নরম থাকে, এই সময় মসজিদেও কিছু জায়গা দেয়, কথা কন না কেন? মাদ্রাসায়ও কিছু জায়গা দেয়। হ্যাঁ, এই যখন নরম থাকে, নরম থাকার সময়, যে কারণে শরীয়তের মাসআলা, মৃত ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার সম্পত্তির মধ্য থেকে 1/3 সম্পত্তির মধ্যে থেকে 1/3 সম্পদ দ্বারা এই ব্যক্তির বৈধ কোনো ওসিয়ত যদি থাকে, এই ওসিয়ত পূরণ করবে। যদি বলে গিয়ে থাকে এই অমুক মাদ্রাসার জন্য 1 কাঠা জায়গা কিনে দিস, তাহলে দেখবে তার সম্পত্তির 1/3 মাধ্যমে এই ওসিয়ত পূরণ করা ওয়াজিব। আমি হজ করতে পারি নাই রে বাবা, আমার জীবন দশায় আমি যদি মরে যাই, আমার সম্পদ থেকে কাউরে বদলে হজ করায় ফেলিস, বৈধ ওসিয়ত। আর যদি কইয়া যায় একটা সিনেমা হল বানাইস,
এটা পূরণ করা ওয়াজিব হবে? এটা পূরণ করা ওয়াজিব না। মৃত ব্যক্তি তো ওসিয়ত শব্দটা কখন হয় আমার বোঝানোর উদ্দেশ্য এটা। ওসিয়ত শব্দটা কখন ব্যবহার করে? একদম লাস্ট নসিহত, যাবার আগের নসিহত, হ্যাঁ, হৃদয় নিংড়ানো আবেগপূর্ণ কথাগুলোকে ওসিয়ত বলা হয়। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বড় ভালোবাসা নিয়ে কথাগুলো বলছেন। ঈসা রে, আমি তোমাকে 1 নম্বর আদেশ দিলাম, তুমি নামাজ পড়ো। 2 নম্বর আদেশ, দুনিয়ায় গিয়ে তুমি যাকাত দিও। সুবহানাল্লাহ। ফাআউসানি বিস-সালাতি ওয়াজ-যাকাহ মা দুমতু হাইয়া। নাম্বার 3, শুধু নামাজ পড়বে, যাকাত আদায় করবে না। না না, নামাজ পড়লা আল্লাহর হক, যাকাত দিলা আল্লাহর হক, সাথে সাথে আল্লাহর পরে বান্দার মধ্যে কিছু পাওনা আছে। বান্দার হকের মধ্যে সবচেয়ে বড় হক হলো তোমার বাবা মার। ও বারওয়াম বিওয়ালিদাতি, আমার ইবাদতের পাশাপাশি বাবা মার হক আদায় করতে হবে। মাদ্রাসার মধ্যে বুখারী পড়াও, বাবার সাথে ব্যবহার ভালো করো না, মার সাথে ব্যবহার ভালো করো না। তাবলীগের মধ্যে চিল্লা লাগাও, মাদ্রাসার শাইখুল হাদিস, তাবলীগের আমির, বাবার সাথে ব্যবহার ভালো না, মার সাথে ব্যবহার ভালো না। সমাজে মনে হয় একজনও নাই, এমন কোন শাইখুল হাদিস বোধ বাংলাদেশে নাই যে তার মার সাথে দুর্ব্যবহার করে, নাকি আছে? বুড়ি বুড়ি পাইবেন, এমন কোন তাবলীগের জিম্মাদার মনে হয় নাই, একজনও খুঁজলে পাওয়া যাবে না যে মার সাথে দুর্ব্যবহার করে, বাবার সাথে দুর্ব্যবহার করে। বহু আছে, বহু আছে। তো তাবলীগওয়ালা আর মাদ্রাসাওয়ালা আলেম হয়ে তাবলীগ করে যদি বাবা মার হক আদায় না করে, তো আওয়ামের মধ্যে তো ঘরে ঘরে আছে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আল্লাহ বলতেছেন আমার হক আদায় করবি 2 নম্বর, সাথে সাথে তোর বাবা মার হক আদায় করবি। ওয়াবাররাম বিওয়ালিদাতি, বাবা মার হক আদায় করবি। আর কি? ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া। ঈসা আলাইহিস সালামের ভাষণের অর্ধেক হইছে, আর অর্ধেক ইনশাআল্লাহ আগামী কালকে। আল্লাহ পাক আমাদের আশা বসাকে কবুল করেন, বলেন আমিন। গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছিল, এই মুহূর্তে বৃষ্টি নাই, দৌড় দিয়ে বাইরে হয়ে যাইতে পারবেন, যুদ্ধর আমি দেখতেছি, হ্যাঁ, এই জন্য ছেড়ে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইতিকাফের সাথী যারা আগামী কালকে কিন্তু আসতে হবে, হ্যাঁ।